ব্যাপারে এটা কেউ অন্য মাইন্ডে নিবেন না যে হুজুর এটা কোন নিয়ম চালু করতেছে, এটা নিবেন না ভাই। আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আপনি সারা পৃথিবীর আলেমকে জিজ্ঞাসা করবেন, আমার একটা আকীদা আছে, আমার একটা বিশ্বাস আছে। কি আকীদা জানেন? আমি কথা বলতে গিয়ে, আমল করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, কোনো ব্যক্তি যদি আমাকে বলে হুজুর তোমার এটা ভুল হয়েছে বা এটা ঠিক হয় নাই, যদি ঠিকই হয় তারটাই যদি ঠিক হয়, আল্লাহর কাছে সিজদায় পড়ে আমি মাপ চাই, এতদিন আমি এই বিষয়টা বুঝি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজ থেকে বুঝেছি, আজ থেকে এটা আমি আমল করে দেব। কারণ কথা বলতে গিয়ে, আমল করতে গিয়ে আমার তো ভুল হতে পারে না, বলেন হতে পারে না? ভুল হতে পারে, কিন্তু আমার আকীদা কোন ভাই, কোন ব্যক্তি, কোন মুসল্লি যদি আমার ভুলটা ধরিয়ে দেয়, আমি সংশোধন হব এবং আল্লাহর কাছে তওবা করবো যে আল্লাহ এতদিন আমি এটা ভুল আমল করেছি, এটা ভুল কাজ করেছি, তুমি আমাকে আজ থেকে মাফ করে দাও, তওবা করে আমি সঠিক রাস্তায় ফিরে আসবো। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস। তো কাজেই আমাদেরও এই আকীদা, এই বিশ্বাস লালন করা বলেন দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এজন্য আমি বলি যে আমরা আজানের পূর্বেই, আজানের আগেই বলেন 4 রাকাত নামাজ পড়ার সময় দেই কি দেই না? দেই। কিন্তু আসলে ওই 4 রাকাত আপনি যদি নাও পড়েন, কিন্তু মসজিদে এসে যদি 2 রাকাত পড়েন, আপনার কোনো গুনাহ হবে? বলেন গুনাহ হবে না? কিন্তু আগে এসে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রতিটা সমাজে, প্রতিটা জায়গায় এই 4 রাকাত দেওয়ার সময় দেওয়া হয়, কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। আমি এক মসজিদে 8 বছর জুমা পড়াইছি। বলেন কয় বছর? 8 বছর জুমা পড়াচ্ছি। সেখান থেকেই কিন্তু এখানে আসা। আমার ইচ্ছা ছিল যে সেখানেই থাকবো, এবং আমার কাছে আবদার করেছে 2 মাসে একদিন হলেও মসজিদে আসতে হবে, জুমার নামাজ পড়াইতে হবে। আমি বলছি যাবো ইচ্ছা। সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক আমল ছিল। ব্যক্তিরা আসতো, মুসল্লিরা আসতো, এসেই কত করতো? 2 রাকাত। খুতবা চলতেছে 2 রাকাত, হাদিসে আছে 2 রাকাত পড়ার পরে আমার বাংলা খুতবা শেষ হতো, ইমাম সাহেব দাঁড়িয়ে অর্থাৎ মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে আযান দিত, আরবি খুতবা দিতাম, মসজিদ নামাজে চলে যেতাম। এটাই ইসলামের নিয়ম। বলেন এটা কিসের নিয়ম? ইসলামের নিয়ম। এজন্য সবাই ফ্রেশ মনে চিন্তা ভাবনা করে সুন্দরভাবে আমার কথাটাকে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। সামনের জুমা থেকে মসজিদে এসেই 2 রাকাত করবেন, 2 রাকাত করবেন, আর এই 4 রাকাত পড়ার সময় দেওয়া হবে না। কথা বুঝতে পারছেন? এতে প্রশ্ন হতে পারে, কিন্তু গুনাহগার হবো না? আল্লাহর কসম করে বলতেছি, আমার কথাটাতে একটু সন্দেহ করবেন না, কোন গুনাহগার হবে না। হাদিস দ্বারা এটা আমল, সুন্নাহ দ্বারা এটা আমল। মসজিদে এসে 2 করবেন, বসে পড়বেন, আলোচনা শুরু করব, আলোচনা শেষে আমাদের মুয়াজ্জিন চাচা আযান দেবে, আরবি খুতবা শেষে আমরা কোথায়? সালাতে চলে যাব। এইভাবেই আমরা আমল করব, সকলে বলি ইনশাআল্লাহ। এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর সব জায়গায় সময় দেওয়া হলো, এখানেও সময় দেওয়া হয়েছে, এখনো শহরে বন্দরে বিভিন্ন মসজিদে সময় দেওয়া হচ্ছে, আপনি আজকে নতুন আইন, নতুন কথা বললেন কেন? আমি তাকে উত্তর দেব, কোন মসজিদ দিয়ে, কোন ইমাম দিয়ে, কোন বাপ দাদা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে। ইসলাম চলে কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে। বড় ইমাম কি বললো, বড় আলেম কি বললো, ওটা আমি দেখবো না। আমি দেখবো কোরআনে আছে কি নাই, এটা আমি দেখবো। সাহাবীদের আমল যদি এইরকম থাকে ভাই, হাদিস দ্বারা যদি প্রমাণিত হয়, এসেই 2 করবে, তারপরে খুতবা শেষে সালাতে যাবে, আমাদের কি সেই আমল করতে কি কোনো প্রকার সমস্যা আছে? বলেন আছে? নাই। এজন্য আমি বলবো যে আমাদের সামনের সপ্তাহে থেকে আমরা যে 4 রাকাত করার সময় নেই, এই সময়টা আর দেওয়া হবে না। আপনারা মসজিদে এসে 2 করবেন। এখন কখন আসেন দেখার পিছনে, বাংলা খুতবা চলতেছে, আরবি খুতবা চলতেছে, যখনই আসেন তখনই 2 রাকাত করবেন। এইরকম করে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আমল করবো, সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন